বৈশাখ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে হয়েছে কনসার্ট, গানের সুরে মেতেছে দর্শক। চলছে শাকিব খানের রকস্টার ছবির শুটিং, মুক্তি কোরবানির ঈদে। আমি আসলে একদম ফুল কনসেন্ট্রেট করতে যাচ্ছি এই মুহূর্তে শুধুমাত্র সিনেমায়। ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ে করা উচিত নয় বললেন অপু বিশ্বাস। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুড প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। পহেলা বৈশাখ ঘিরে গতকাল রাজধানী সহ দেশের জেলা উপজেলার বিভাগীয় শহরে হয়েছে একাধিক কনসার্ট, যেখানে গানের সুরে মঞ্চ মাতিয়েছে পরিচিত অপরিচিত শিল্পীরা। ঢাকার বনানীতে হয়েছে কনসার্ট, যেখানে অন্যতম আকর্ষণ ছিলেন প্রীতম হাসান। বাংলা নববর্ষ 1433-কে বরণ করে নিতে ঢাকাসহ সারা দেশে ছিল উৎসব আয়োজন। রাজধানীর বনানী পার্ক মাঠে আয়োজিত হয় 2 দিনব্যাপী কনসার্টের দ্বিতীয় দিন পারফর্ম করেন এ সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী প্রীতম, ব্যান্ড লেভেল 5 ও ডান্স টিম রেনেসা। রেনেসা ডান্স টিমের মনোমুগ্ধকর পরিবেশনার পরই মঞ্চে ওঠে ব্যান্ড লেভেল 5। ক্ষয়ে যাওয়া চাঁদ, সত্য মিথ্যে এবং তাদের জনপ্রিয় গান তুমি দিয়ে মুগ্ধ করেন দর্শকদের। ট্রাফিক জ্যামের গ্যারাকলে ভেন্যুতে পৌঁছাতে দেরি হয় প্রীতমের। এ নিয়ে ভক্তদের কিছুটা বিরক্তি থাকলেও যখন মঞ্চে ওঠেন প্রীতম, তখন কানায় কানায় পূর্ণ বনানী পার্ক মাঠ। প্রীতমের সাথে দর্শকরা গলা মেলান 45 মিনিটের পারফরমেন্সে। খোকা, লোকাল বাস, মালোমায়ের মতো জনপ্রিয় গানে মঞ্চ মাতান প্রীতম। নববর্ষের এই আয়োজন সুরে সুরে ছড়িয়ে পড়ুক সারা বছর জুড়ে, এমনটাই প্রত্যাশা করেন আয়োজনে আগত সবাই। রুমান আব্দুল্লাহ, চ্যানেল 24, ঢাকা। আসছে কোরবানির ঈদে মুক্তি পাবে শাকিব খান অভিনীত ছবি রকস্টার, আর তাই এখন চলছে সিনেমাটির দৃশ্য ধারণের কাজ। কেমন চলছে ছবির শুটিং, সিনেমাটি নিয়ে পরিচালকের প্রত্যাশাই বা কতটা, সেটাই জানবো এবারে। শাকিব খান প্রিন্সের চেয়েও এখন সবচেয়ে বেশি আলোচনায় আছেন তার নতুন সিনেমা রকস্টার নিয়ে। 30 থেকে 35 ভাগ শুটিং শেষ করেছেন বলে দাবি সিনেমার পরিচালকের। শুটিংয়ে কঠিন পরিশ্রম করছেন ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়ক, তার সাথে ব্যস্ত সময় পার করছে পুরো রকস্টার টিম। মেবি 30-35% শুটিং ডান, উই আর অলরেডি। সিনেমায় শাকিব খানের সঙ্গে আছেন 2 নায়িকা সাবিলা নূর ও তানজিয়া মিথিলা। দেশি বিদেশি কলাকৌশলীদের অক্লান্ত পরিশ্রমের রকস্টার দর্শকদের মন জয় করে নেবে বলে আশা পুরো টিমের। মেধাবী বেশ কিছু ক্রু আমাদের সঙ্গে কাজ করছে। সাফিয়া সাথী, ওয়ান্ডারফুল কস্টিউম ডিজাইনার, তারেক বাবলু, ওয়ান্ডারফুল প্রোডাকশন ডিজাইনার। এর বাইরে আমাদের চিফ এডি ও ইন্ডিয়া থেকে এসছে, আয়ুষ চ্যাটার্জি। আর আরও কিছু নাম না বললেই না, অমিত আম্বারকার যে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছে। প্রধান নায়িকা হিসেবে আছে সাবিলা নূর এবং এর বাইরে অসাধারণ কিছু অভিনেতা অভিনেত্রী আছেন আরও, তানজিয়া জামান মিথিলা, তারিক আনাম খান, রোজি সিদ্দিকী, এরকম মেধাবী বেশ কিছু ভেটারান অ্যাক্টর অ্যাক্ট্রেস আমাদের সঙ্গে কাজ করছেন। রকস্টার হিসেবে কেমন করছেন শাকিব খান, এমন প্রশ্নের জবাবে পরিচালক আজমান রুশো পেছনের গল্পের পাশাপাশি জানান শাকিব খানের প্রতি তার মুগ্ধতার কথা। শাকিব খান উই প্লে রকস্টার, এই আইডিয়াটা আসলে উনার ভাইয়ার আইডিয়া এটা। সো সামহাও হি গট মি অ্যান্ড সেইড দ্যাট হি ওয়ান্টেড টু বি আ রকস্টার ফর আ লং টাইম। সো যখন উনি আমাকে বলছে যে এরকম একটা কিছু করো, দেন আই স্টার্টেড রাইটিং অ্যান্ড তারপর আসলে গল্পটা দাঁড়াইছে। একটা বাচ্চাকে দিয়ে যেমন নতুন নতুন এক্সপ্লোর করানো যায়, নতুন নতুন জিনিস শেখানো করানো যায়, স্কিল ডেভেলপ করা যায়, ভাইয়ার মধ্যে ওই অ্যাবিলিটিটা অনেক ভালো। আর উনি আসলে যে কোনো জিনিস দেখে করে ফেলতে পারে।
এটা একটা ওনার একটা সুপার পাওয়ার আমি বলবেন। হি হ্যাজ আ ম্যাজিক অফ ট্রান্সফরমেশন লাইক ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। প্রিন্স নিয়ে হল মালিকদের হতাশার কোনো চাপ রকস্টার সিনেমাতে পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে আজমান রুশো জানান তিনি তার সিনেমার রকস্টার ছাড়া অন্য কিছু ভাবছে না এখন। Right at this moment, I just want to focus on the film, on my film. আমার এখন লাইফে আসলে খাওয়া দাওয়া বা মানে নিজের ঘুম এগুলিতেই আমি ফোকাস করতে পারছি না, আর অন্য কিছু ফোকাস করবো। আমি আসলে একদম ফুল কনসেন্ট্রেট করতে যাচ্ছি এই মুহূর্তে শুধুমাত্র সিনেমায়। সব ঠিক থাকলে আসছে ঈদেই হয়তো সাকিব খানের রকস্টার সিনেমা হলে গিয়ে দেখতে পাবেন সাকিব ভক্তরা। আই লাভ দেম। রুমান আব্দুল্লাহ, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু আলোচিত খবর। অল্প বয়সে বিয়ে জীবনের ভুল সিদ্ধান্ত ছিল, এক সাক্ষাৎকারে এমনটাই বললেন অপু বিশ্বাস। তার মতে ম্যাচুরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। বৈশাখ এলেই মা আর নানির কথা বেশ মনে পড়ে চিত্রনায়িকা পরিমণির, কারণ তাদের শাড়ি দিয়েই যে বৈশাখের জামা বানিয়ে আনন্দে মেতে উঠতেন তিনি। এক ফেসবুক পোস্টে এমনটাই লেখেন নায়িকা। মায়ের স্বপ্ন পূরণে চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন রুমানা ইসলাম মুক্তি, এমনটাই জানিয়েছেন আনোয়ারা কন্যা। বর্তমানে সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য তিনি। মুক্তি পাচ্ছে জন আব্রাহামের সুপার অ্যাকশন মুভি ফোর্স 3। এর মধ্যে প্রকাশ পেয়েছে এর অ্যানাউন্সমেন্ট ভিডিও। থালাপতি বিজয়ের সাথে সম্পর্কে জড়িয়ে নিজের জীবন নিয়ে শঙ্কায় আছেন তৃষ্ণা কৃষ্ণান। হুমকি পাচ্ছেন তার বাড়িতে নাকি বোমা রাখা আছে। ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে জার্মান নির্মাতা ভলফগাং বেকারের ছবি বার্লিন হিরো। ১১৩ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটি ২৩ এপ্রিল প্রদর্শিত হবে। নতুন গান নিয়ে হাজির হচ্ছেন দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভমিতা ব্যানার্জি, যার শিরোনাম মনের পাড়ায়। গানটির কথা ও সুর করেছেন ইথুন বাবু। মিউজিক ভিডিও আকারে তৈরি এর নির্দেশনায় আছেন পিজিত মহাজন। ভালোবাসার অনুভূতি আর নস্টালজিয়ার মিশেলে কথায় তৈরি হয়েছে মনের পাড়ায়। ইথুন বাবুর মতে গানটির সুর ও কথায় আধুনিকতার সাথে ক্লাসিক আবহে সুন্দর সমন্বয় রয়েছে। ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি কলকাতা এবং প্যারিসে হয়েছে এই গানটির মিউজিক ভিডিওর দৃশ্য ধারণ, যেখানে মডেল হয়েছেন সাজ্জাদ ও রেজমিন সেতু। কোরিওগ্রাফিতে ছিলেন সরওয়ার শাকিল। মনের পাড়ায় গানটি সবার ভালো লাগবে বলে বিশ্বাস এর শিল্পী সুরকারের। প্রথমবার একসাথে হাজির হলেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান, দক্ষিণের পূজা হেগড়ে, সাথে আছেন মৃণাল ঠাকুর। ছবির নাম হে জওয়ানি তো ইশক হোনা হে। প্রচারের স্বার্থে প্রকাশ পেয়েছে এর ফার্স্ট লুক। ৯০ দশকের দর্শকপ্রিয় সিনেমা বিবি নাম্বার 1 ছবির সালমান খান সুস্মিতা সেনের গান হে জওয়ানি তো ইশক হোনা হে ব্যবহার করা হয়েছে নতুন এই সিনেমায়। এই গানের আবহেই বরুণ, পূজা, মৃণালের ত্রিভুজ সম্পর্ক দেখা গিয়েছে ফার্স্ট লুকে। সিনেমাটি পরিচালনা করেছেন ডেভিড ধাওয়ান। সবকিছু ঠিক থাকলে আসছে 22 মে মুক্তি পাবে হে জওয়ানি তো ইশক হোনা হে। এদিকে 22 মে মুক্তির অপেক্ষায় আছে রোমান্টিক গল্পের সিনেমা চাঁদ মেরা দিল। এই ছবিটি দিয়ে প্রথমবার একসাথে হাজির হবেন ব্যাস অব বলিউড খ্যাত অভিনেতা লকেশ এবং অনন্যা পান্ডে। পরিচালনা করেছেন বিবেক সনি। ভালোবাসা কখনো নরম আলো তো কখনো আগুনের মতো দহন, আর সেই প্রেম যখন তরুণ হৃদয় স্পন্দনে ধরা পড়ে তখন তা হয়ে ওঠে এক আবেগঘন যাত্রা। ঠিক তেমনই এক অনুভূতির ঝলক নিয়ে সামনে এলো বলিউডের নতুন সিনেমা চাঁদ মেরা দিল, যার টিজারেই ধরা পড়েছে প্রেম, আবেগ আর উন্মাদনার এক তীব্র রসায়ন। মূলত এই ছবি দিয়ে প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধছেন ব্যাটস অফ বলিউড খ্যাত অভিনেতা লক্ষ এবং অনন্যা পান্ডে, যেটি পরিচালনা করেছেন বিবেক সোনি। চাঁদ মেরা দিল ছবির টিজারেই ধরা পড়ে আরব ও চাঁদনির সম্পর্কের এক টানটান রূপ। কলেজ জীবনের আবহে গড়ে ওঠা এই প্রেম যেন একই সঙ্গে নির্মল আবার উন্মত্ত, কখনো বাইকে ছুটে চলা তো কখনো ঘনিষ্ঠতা। সব মিলিয়ে সম্পর্কের গভীরতা ও আবেগের বিস্ফোরণেই যেন এই গল্পের মূল সুর। এখন দেখার অপেক্ষা, আসছে 22 মে প্রেক্ষাগৃহে রোমান্টিক ঘরানার এই সিনেমা চাঁদ মেরা দিল কতটা দাগ কাটবে দর্শক মন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নেটফ্লিক্সের সিদ্ধান্তের পক্ষে হলিউডে এক হয়েছেন সকল তারকারা। সবার দাবি ওয়ার্নার ব্রাদার্স ও প্যারামাউন্টের চুক্তি যেন বাতিল হয়,
কারণ এতে শঙ্কা তৈরি হতে পারে বিশ্ববাজারে চলচ্চিত্র, স্ট্রিমিং এবং টেলিভিশন কন্টেন্টের। মূলত নেটফ্লিক্সকে সাথে নিয়ে আমেরিকান বৃহৎ প্রযোজনা সংস্থা প্যারামাউন্ট পিকচার্স চেয়েছিল ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি অধিগ্রহণের, যে শর্তে রাজি হয়নি বর্তমানে শীর্ষ স্ট্রিমিং এই প্ল্যাটফর্মটি। তাই নেটফ্লিক্সকে বাদ দিয়েই 111 বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের চুক্তি সম্পন্ন করে প্যারামাউন্ট ও ওয়ার্নার। এতে নিজেদের কাজের অসামঞ্জস্যতা তৈরি হবে এবং এককেন্দ্রিক রাজত্ব করবে শীর্ষ দুই প্রযোজনা সংস্থা, যা হলিউডের ভবিষ্যতের জন্য ক্ষতিকর হবে বলে মনে করছেন পেশাদার অভিনয় শিল্পীরা সহ কুশলীরাও। শঙ্কায় আছে অন্যান্য প্রযোজনা সংস্থাও। তাই প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্সের এক হওয়ার এই চুক্তি বাতিলে নেটফ্লিক্সের সাথে একমত হয়ে ব্লক দ্য মার্জার উদ্যোগ নিয়েছে হলিউডের সব হাই প্রোফাইল তারকারা, যে তালিকায় আছেন পেড্রো পাঙ্কাল, ওয়াকিন ফিনিক্স, জেসন ব্যাটম্যান, ফ্লোরেন্স পিউ, বেন স্টিলার, জেন ফন্ডারের মতো প্রায় 2000 শিল্পী। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। বৈশাখ মানেই শুরু হয়ে গেল বছরের সবচেয়ে গরম আবহের সময়। এ সময় তীব্র তাপ থেকে বাঁচতে খাবারের দিকেই সচেতন হতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বলছেন, মেনুতে রাখতে হবে এমন সব খাবার যা শরীরকে ভেতর থেকে রাখবে শীতল, প্রচণ্ড গরমে হবে না বড় কোনো অসুখ। গ্রীষ্মের এই সময় গরমে অনেকেরই নাজেহাল অবস্থা। বাইরে বেরোলেই অল্পতে হাঁপিয়ে যাচ্ছেন কেউ কেউ। তবে সুস্থতার জন্য বিশেষজ্ঞদের পরামর্শ, শরীর ভেতর থেকে ঠান্ডা রাখবে বেছে নিন এমন খাবার। সুস্থতার পাশাপাশি প্রশান্তি পেতে এই সময় শুরুতেই গুরুত্ব দিতে হবে সবজি ও পানি জাতীয় খাবারে। প্রথমেই খেয়াল রাখতে হবে, যদি আমরা সবজির ক্ষেত্রে বলি তাহলে পানি জাতীয় যে সবজিগুলো আছে সেগুলো কিন্তু আমাদের খাওয়াটা খুব বেশি জরুরি। যেমন ঝিঙা, চিচিঙ্গা, করল্লা, তারপরে মিষ্টি কুমড়া এই ধরনের, এবং লাউ, জালি এই ধরনের সবজিগুলো কি হয়, আপনি অল্প খাবেন কিন্তু পানির পরিমাণ অনেক বেশি থাকবে এবং আপনার ইন্টারনাল যে টেম্পারেচারটা আছে সেটা কিন্তু খুব সুন্দর ব্যালেন্স হয়। বাজারে এই সময় মিলছে তরমুজ ও বাঙ্গি। গুরুত্ব দিন এসব ফলে। পানি পানের পাশাপাশি খান পুদিনা কিংবা লেবুর শরবত। গরমে খাওয়া উচিত নয় অতিরিক্ত চিনি জাতীয় খাবার। এড়িয়ে চলতে হবে কোমল পানীয়। হাইড্রেট করবে আমাদের বডিতে এমন ফল খাওয়া দরকার। যেমন এখন কিন্তু প্রচুর তরমুজ পাওয়া যাচ্ছে, বাঙ্গি পাওয়া যাচ্ছে, এই ধরনের ফলগুলো আমরা খাবো। পানি জাতীয় আর যে শরবতগুলো আছে সেগুলো কিন্তু খুব বেশি দরকার, কারণ আমরা দেখা যায় যে গরমে যখন বাইরে যাই তখন বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস খেয়ে থাকি, তো সেখানে প্রচুর চিনি থাকে, যেগুলো আমাদের শরীরের জন্য তো ভালোই নয়, বরঞ্চ আরও আমাদের টেম্পারেচারটাকে অন্যভাবে নিয়ে যেতে পারে বডিতে। তার পরিবর্তে আমরা কি করতে পারি, ডাবের পানি কিন্তু আমরা খেতে পারি। প্রচুর তেল চর্বি জাতীয় খাবার শরীরকে গরম করে। গরমের দিনে তাই এড়িয়ে চলুন এসব খাবার। গাজী আনিস, চ্যানেল 24। আবহাওয়া বলছে সময়টা গরমের, আর এই গরম থেকে বাঁচতে বাসাবাড়ি, অফিস, দোকানে সমানভাবে চলে ফ্যান, এসি। কিন্তু মাস শেষে বিদ্যুৎ বিল দেখে অনেকেই দেন মাথায় হাত। এর পেছনে রয়েছে নিজেদেরই কিছু অবহেলা। কিভাবে বাড়ে বিদ্যুতের বিল সেটি আপনাদের জানাবো এবারে। আসছে গরমের মৌসুম, আর তার সঙ্গে বাড়ছে অদৃশ্য এক চাপ, বিদ্যুৎ বিল। এর মধ্যেই চোখ রাঙাচ্ছে জ্বালানি সংকট। গরম থেকে বাঁচতে স্বস্তির জন্য ব্যবহার করা যন্ত্রগুলোই মাস শেষে হয়ে উঠতে পারে দুশ্চিন্তার কারণ। আপনি হয়তো এসি চালাচ্ছেন কিন্তু সেটিং ঠিক নেই। বিশেষজ্ঞরা বলছেন, এসি যদি সরাসরি রোদ লাগে এমন দেয়াল বা দরজার পাশে বসানো হয় তাহলে মেশিন বেশি কাজ করে, সাথে বিলও বাড়ে দ্রুত। পুরনো ফ্রিজ ব্যবহার স্মৃতি আর অভ্যাসের কারণে হলেও এটাও হতে পারে বিদ্যুৎ খেকো এক যন্ত্র। 15 বছরের বেশি পুরনো ফ্রিজের ইনসুলেশন দুর্বল হয়ে কম্প্রেসারও দুর্বল হয়ে পড়ে, যা বছরে প্রায় 800 থেকে 1000 ইউনিট বিদ্যুৎ খরচ করতে পারে। ইনভার্টার বা এনার্জি সেভিং ফ্রিজ 30 থেকে 40% পর্যন্ত খরচ কমাতে পারে। আরেকটা লুকানো খরচ আছে, স্ট্যান্ড বাই পাওয়ার, টিভি, সেট টপ বক্স, মোবাইল চার্জার কিংবা মাইক্রোওয়েভ ওভেন। এগুলো বন্ধ থাকলেও অল্প করে বিদ্যুৎ টানতেই থাকে। তারপর মাসে মোট বিদ্যুতের 5 থেকে 10% পর্যন্ত নষ্ট হয় শুধু এই কারণেই।
এর জন্য প্রয়োজন না থাকলে প্লাগ খুলে রাখা সবচেয়ে সহজ সেভিং। পাশাপাশি এলইডি বাতির ব্যবহার, ফ্যানের ব্লেড পরিষ্কার রাখা এবং ঘরের পর্দা টেনে রোদ আটকানো, এসবেই কমে যায় অতিরিক্ত লোড। বিশ্বজুড়ে জ্বালানি সংকট, মধ্যপ্রাচ্যের অস্থিরতা বাড়াচ্ছে আরও চাপ। এই বাস্তবতায় সচেতন ব্যবহারই হতে পারে সবচেয়ে বড় সমাধান, তবে সেটা বুদ্ধিমত্তার সঙ্গে। শরীফুল হক, চ্যানেল 24। রাজধানীতে নতুন আঙ্গিকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো দেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক ব্র্যান্ড মিনস্টার মাইওয়ান গ্রুপের শোরুম মিনস্টার গ্যালারি। রাজধানীর মোহাম্মদপুর নূরজাহান রোডে নতুন এই শোরুমের উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও চন্দ্রিমা ফিটনেস ক্লাবের প্রেসিডেন্ট আমির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন মিনস্টার মাইওয়ান গ্রুপের শোরুম চ্যানেলের পরিচালক মাহমুদুর রহমান খান, সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মোর্শেদুল ইসলাম এবং শোরুম বিভাগের ডিভিশনাল ম্যানেজার সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশেই বিশ্বমানের বিদ্যুৎ সাশ্রয়ী ইলেকট্রনিক পণ্য তৈরি করছে দেশের মিনস্টার মাইওয়ান গ্রুপ। নগদ এবং সহজ কিস্তিতে বিক্রয়োত্তর সেবা সহ মিনস্টার গ্যালারিতে মিনস্টার ও মাইওয়ান গ্রুপের সকল পণ্যই পাওয়া যাবে। পাশাপাশি চিগো ও স্কাইওয়ার্ড ব্র্যান্ডের ইলেকট্রনিক ও হাউসহোল্ড পণ্যও পাওয়া যাবে। যে মঞ্চে নানা ডিজাইনের পোশাক মেলে ধরেন ফ্যাশন ডিজাইনার ও মডেলরা, সেই মঞ্চের 125 বছরের ইতিহাস এবারে তুলে ধরা হলো স্কটল্যান্ডের ভি অ্যান্ড ডান্ডি মিউজিয়ামে। সেখানে উদ্বোধন করা হয় ক্যাটওয়াক দ্য আর্ট অব দ্য ফ্যাশন শোয়ের। 10 মাস ব্যাপী এই আয়োজনটি চলবে 2027 জানুয়ারি পর্যন্ত, যেখানে অংশ নিয়েছে বুহলেন্সিয়াগো, চ্যানেল, লুই ভুটনের মতো টপ ক্লাস ফ্যাশন ব্র্যান্ডগুলো। স্কটল্যান্ডের প্রাচীনতম শহর ডান্ডি, সেখানকার মিউজিয়াম ভি&এ ডান্ডিতে শুরু হয়েছে এক ভিন্ন ধর্মী আয়োজন, ক্যাটওয়াক দ্য আর্ট অব দ্য ফ্যাশন শো। 2026 সালের 3 এপ্রিল থেকে 2027 সালের 17 জানুয়ারি পর্যন্ত চলা এই প্রদর্শনী শুধু ফ্যাশন নয়, তুলে ধরছে 100 বছরেরও বেশি সময়ের একটি জীবন্ত ইতিহাস। সময়ের সঙ্গে বদলেছে অনেক কিছু। এখনকার ফ্যাশন শো মানেই বিশাল মঞ্চ, আলো ঝলমলের প্রোডাকশন আর বিশ্বজুড়ে লাইভ স্ট্রিমিং। এই পুরো যাত্রাটাই ধাপে ধাপে দেখানো হয়েছে প্রদর্শনীতে। এটি আয়োজন করেছে ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামের অংশ ভি&এ ডান্ডি এবং জার্মানির ভিট্রা ডিজাইন মিউজিয়াম যৌথভাবে, যা ডিজাইন ও ফ্যাশন গবেষণায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত। প্রদর্শনীতে জায়গা পেয়েছে বিশ্বখ্যাত ফ্যাশন হাউস আলেকজান্ডার ম্যাককুইন, চ্যানেল, ডিওর, মেশন মার্গিয়েলা, প্রাডা, লুইস ভুটন এবং ইউজি ইয়ামামোটো এর ঐতিহাসিক রানওয়ে লুক। শুধু পোশাক নয়, চলচ্চিত্র, আলোকচিত্র, অরিজিনাল কস্টিউম, সেট ডিজাইন আর আর্কাইভের মাধ্যমে দেখানো হচ্ছে ফ্যাশন শোর পেছনের চিন্তা, গল্প আর পরিশ্রম। এখানে বিশেষভাবে তুলে ধরা হয়েছে স্কটিশ ডিজাইনারদের অবদানও, যেমন পাম হগ, ক্রিস্টোফার কেন এবং চার্লস জেফ্রি। এই প্রদর্শনীর মূল বার্তা, ফ্যাশন শো শুধু পোশাক দেখানো নয়, এটি একসাথে শিল্প, পারফরমেন্স আর সময়ের সামাজিক পরিবর্তনের প্রতিচ্ছবি। 100 বছরের এই যাত্রা তাই কেবল ফ্যাশনের গল্প নয়, এটা মানুষের রুচি, প্রযুক্তি আর সংস্কৃতির বদলে যাওয়ারও গল্প। শরীফুল হক, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময় আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।